শত শত বছরের ঐতিহ্য বহন করে আসছে কুমড়োর বড়ি। এই বড়ি বাংলার ঘরের স্বাদ ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। চলুন দেখে আসি রাজশাহী ও চাপাই অঞ্চলে কিভাবে কুমড়োর বড়ি দেয়। বড়ি দেওয়ার জন্য প্রথমেই প্রয়োজন হয় কুমড়ো। তারপর কুমড়োগুলোকে অর্ধেক আকারে কেটে নিতে হবে। এবার কাটা কুমড়োগুলো কুন্নির সাহায্যে এভাবে কুড়ে নিতে হবে। এবার প্রয়োজন কলাই। গোটা কলাইয়ের পরিবর্তে দোকান থেকে কলাইয়ের ডাল কিনে পাওয়া যায়। এবার আমাদের গোটা কলাইগুলোকে ডাল করতে হবে। এর জন্য আমরা ব্যবহার করব জাঁতা। জাঁতার সাহায্যে কলাইগুলো এভাবে ভেঙে নিতে হবে। কলাই ভাঙা শেষে এবার কুলা দিয়ে ঝাড়তে হবে, যাতে করে ডালের ভাঙা অংশ ও খোসাগুলো আলাদা হয়ে যায়। এবার প্রয়োজন ডাল থেকে খোসাগুলো আলাদা করার। এর জন্য অর্ধেক করা কলাইগুলোকে ভিজিয়ে রাখা হয়। এরপর কিছুটা ফুসফুসে হলে পাটের বস্তার উপর রেখে ভালোভাবে কচলানো হয়, যাতে করে ডালের খোসাগুলো ডাল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এরপর ডালগুলোকে ধোবার পর শুকানো হয় রোদে। 2 থেকে 3 দিন এগুলাকে রোদে শুকানোর পর ভালোভাবে ঝালিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো ডাল থেকে খোসা আলাদা হয়ে যায়। এবার ডালগুলোকে জাতার সাহায্যে পিষে আটা তৈরি করতে হবে, যেটার কোনো ভিডিও নেওয়া হয়নি। এবার বড়ি দেওয়ার ফাইনাল রাউন্ড। কুড়ে রাখা কুমড়োগুলোর সাথে এবার ডালের আটাগুলো মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বড়ি দেওয়ার জন্য প্রয়োজন এরকম নেট অথবা দড়ির খাটলা। এবার ফ্যাট করা আটাগুলো হাতের মুষ্টিতে নিয়ে গোল গোল করে দিলেই হয়ে গেল বড়ি। এবার এগুলাকে ভালোভাবে রোদে শুকালেই হয়ে উঠবে খাওয়ার উপযোগী।